হ্যালো ফ্রেন্ড, আমাদের কাহিনী আজকের একটি মধ্যবিত্ত ফ্যামিলির, মিডিল ক্লাস ফ্যামিলির পরিবারকে নিয়ে। যে একটি ছেলে হলে কতটা তাকে দায়িত্বশীলভাবে একটা কাজ করতে হয় এবং তাকে সবার খেয়াল রাখতে হয়, তাদের সবার খরচা চালাতে হয়। যেমন দুটো ভাই বেকার থেকেও তাদের খরচাও চালাতে হয়, সেই নিয়েই আজ আমাদের কাহিনীর প্রথমে দেখা যায় যে একটা মেয়ে একটা মন খারাপ করে বসে আছে। তখন তাকে কটা বউ জিজ্ঞাসা করলো, তোমার আজ কি হয়েছে, এত মন খারাপ কেন? সে তখন বলল, আমি ফেল করেছি। তখন বউগুলো বলল, কি পরীক্ষায় ফেল করেছো? তখন বলল, আমি লাইফের পরীক্ষায় ফেল করেছি, যেটা আর আমার জীবনে আসবে না, সেই লাইফে আমি ফেল করে গিয়েছি। তখন সবাই বলল যে তখন সবাই জানার চেষ্টা করলো যে সে কি এমন জিনিস ফেল করেছে যে সে আর লাইফে কোনো দিন খুঁজে পাবে না। তখন সে কাহিনী আমাদের ফিডব্যাকসে নিয়ে চলে যায়। দেখা যায় কাহিনীর ফিডব্যাকসে যে একটা ছেলে খুব জোরে দৌড়াচ্ছে, সেই ছেলেটির নাম হচ্ছে গোবর্ধন। গোবর্ধন একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে। রেশন নেওয়ার জন্য তাকে তাড়াহুড়ো করে যেতে হয়, কেন কি তার তার ফ্যামিলি অনেক মেম্বার। তখন সে গিয়ে একটা বয়স্ক লোককে জিজ্ঞাসা করুন, শেষ হয়ে যায়নি তো? তখন সে বলে, না, সবে দেওয়া হচ্ছে। মুভিতে দেখতে পাই অনেক মেয়ে তার গোবর্ধনের সাথে অনেক লাগছিল। তারা জিজ্ঞেস করছে, সকালবেলা তুমি কি মাল নিতে আসোনি, দুধ নিতে? তখন গোবর্ধন বলল, না, আজকে দুধের স্বর অনেক। গোবর্ধন তখন একটা চাচার সাথে কথা বলল যে কত বাজারের ভাব। তখন সে রেশন কার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে রেশনওয়ালা তাকে, তোমরা এত রেশন নিয়ে কী করো, বা বেচে দাও না তো, বা অন্যজনের ফ্যামিলির কার্ড নিয়ে আসো না? গোবর্ধন তখন অনেক রেগে এবং বলে যে আমাদের ফ্যামিলি অনেক মেম্বার, অনেক মাল লাগে। এরপর সে দেখে তার ভাবি এখানে অনেক ধোসা তৈরি করছে। তখন সে ভাবির সাথে হাতে কাজ লেগিয়ে ধোসা তৈরি করে, বা ধোসাগুলো অনেকটাই পাতলা হয়ে গেছিলো। তারপরে দেখলো যে বড় ভাবি তার ছেলেকে খুব রাগ করছে এবং মারতে যাচ্ছে। তখন সে গোবর্ধন তাকে সরিয়ে নিয়ে এবং বলল, আমি তোমাকে ওবেলায় জুতো এনে দেবো, কোনো চিন্তা নেই। তখন বড় ভাবিকে জিজ্ঞাসা করলো যে অন্য ট্রাক কেন দিচ্ছ? তখন জিজ্ঞাসা করলো যে ভাইয়া কখন এসছে? বললো, রাত্রিরে যখন এসছে আমি দেখিনি ও কখন এসছে। তো তারপরে গোবর্ধন বলল, সবই ঠিক হয়ে যাবে। সে সব কটা বাচ্চাকে স্কুলে ছেড়ে দিয়ে এবং একটা বউয়ের সাথে কথা হলো তার ফ্যামিলিকে নিয়ে। সে তখন খুবই রেগে গেল সেই ফ্যামিলির ব্যাপার বলতে, বউটার উপরে। তারপরে সে অফিসে যখন বার হচ্ছিল, তার মেজো ভাই তাকে বলল, ইমার্জেন্সি আমার টাকা লাগবে। তখন বলল, তোমাকে পরশু দিনের মধ্যে দেবো। তারপরে সে অফিসে যাওয়ার সময় তার দাদির সাথে যখন দেখা করলো, দাদি বলল, তুমি বিয়ে করে নাও। বলতে সে বলল, আমি এখন বিয়ে করবো না, যদি কেউ আমার সংসার এসে ভেঙে দেয়। তারপরে এই বলে সে অফিসের জন্য রওনা দিল। তারপরে সে পেট্রোল পাম্পে গিয়ে 23 টাকা তেল কিনে অনেক তেল বাঁচায়। কোনো সময় পায়ে হেঁটে চলে যায়, বা কোনো সময় সে গাড়ির হ্যান্ডেল ধরে চলে যায়। এইভাবে সে একটা একটা করে টাকা বাঁচিয়ে ঘরের সংসার এসব করে, জিনিসপত্র কেনে এবং তার পরের দিন অফিসে চলে আসে। সে অফিসের বসকে তার ল্যাপটপের খারাপ তার ধরতে বলে। এই দেখে সবাই হাসাহাসি করে এবং মজা নেয়। সেই অফিসের বস তার ধরে এবং তার প্রোডাক্টের যে কাজ সে পুরো গুছিয়ে বললে, যখন সবাই খুশি হয়ে গেল এবং অফিসের বসও খুব প্রমোশন পেল, সেও খুব খুশি হয়ে গোবর্ধনকে খুব গুড লাক দিল। গুড লাক দিতে গোবর্ধন অনেকই খুশি হয়। খুশি হয়ে অফিসে একটা মেয়ে গোবর্ধনের পিছনে অনেক দিন ধরে পড়ে আছে প্রপোজ করার জন্য, বাট গোবর্ধন কোনোদিনই তাকে পাত্তা দেয় না, এড়িয়ে চলে যায়। মেয়েটি তাও তার পিছন ছাড়ে না। হঠাৎ করে গোবর্ধনের কাছে ফোন এলো যে তার ভাইয়ের মদের দোকানের পয়সা লাগবে। সে দিয়ে গোবর্ধন তার ভাইকে বাইকে বসতে বলে, বাট তার ভাই বাইকে না বসে অটো করে চলে আসে। এখানে কি তাদের দুই ভাইয়ের একদমই তো হয় না। তো তারপরে আমরা আবার মুভির ফিডব্যাকে যাই এবং ইন্দুকে দেখতে পাই, তাদের কাহিনী বলছিল। চাচা সেটেলমেন্টের জন্য গোবর্ধনকে ডাকে, বাট গোবর্ধন এইখানে একটু অন্য রূপ দেখা যায়। গোবর্ধন এখানে সেটেলমেন্ট করতে এসে সে প্রথমে বোঝায় যে মারপিট ঝামেলা করে কোনো লাভ নেই, বাট গুন্ডারা না মেনে সে মারপিট ঝামেলায় তাকে যেতে হয় এবং সে সব তাকে বুঝিয়ে দেয় যে কীভাবে সেটেলমেন্ট করতে হয়। তারপরে গুন্ডারা সেটেলমেন্টে আসে, বা চাচা খুশি হয়ে তাকে সেটেলমেন্ট করে। তখন চাচা তাকে টাকা দেয়। টাকা না নিতে চেয়েও তাকে নিতে হলো পরিবারের জন্যে। তারপরে সে ঘরে এসে জানতে পারে যে তার ঘর ভাড়া দেওয়া হয়েছে। তখন সে দেখতে যায় যে কেউ না, ইন্দু এসছে তার বাড়িতে। ইন্দু এসে যখন ভাড়াই নিয়েছে, সে দেখে অবাক হয়ে গেল।
তারপরে সে তার বন্ধুকে বলল যে বাড়িতে ভাড়াটে এসছে। তখন তার বন্ধু বলল যে আমি তাকে পাঠিয়েছি, যে এখানে ভাড়া দেওয়ার ঘর ওই গোবর্ধনের ঘরই আছে, যে সে ভাড়াই দেবে। তখন সে তার বন্ধুকে কিছু না বলে চলে গেল। বাড়িতে এসে দেখছে বাচ্চারা কাঁদা করছে। সে বলল বিরিয়ানি কে অর্ডার দিয়েছে? তখন তার দাদি ইশারা করে বলল ওপরের লোক অর্ডার করেছে বিরিয়ানি। বিরিয়ানির অর্ডারের জন্য ছেলেপুলেরা কাঁদছে। তার পরের দিন সকালবেলায় আবার যখন পিৎজা খাওয়ার জন্য ছেলেপুলেরা কাঁদছিল, তখন গোবর্ধন অনেক রেগে গিয়েছিল। রেগে গিয়ে সে ইন্দুর কাছে যায় এবং তাকে গিয়ে বলে যে তোমার যদি খাওয়ার ইচ্ছা হয় তুমি বাইরে গিয়ে খাবে, বাট এখানে খাবে না, সেখানে বাচ্চারাও থাকে। তারপরে আমরা দেখতে পাই গোবর্ধনের ভাইকে মদের দোকানে মদ না দেওয়ার কারণে একটা ঝামেলা হয়। তখন কাজের ফাঁকে শপিং মলে গিয়ে দেখছে যে বাড়ির ফ্যামিলির সবাই ইন্দুর সাথে শপিং করতে এসছে। শপিং করতে এসে সবাই কেনাকাটা করছে এবং তার দাদিকে ফোন করতে দাদি ফোন কেটে দেয়। এটাতে সে অস্বস্তিত হয়ে বাড়িতে ফিরে যায় এবং বাড়ির সামনে যখন দাঁড়িয়ে থাকে তখন তারা দেখছে যে সবাই শপিং করে নামছে এবং হো করে আসছে। তখন সে গোবর্ধন অনেক তাদের রাগারাগি করে এবং এই বিষয়টাতে ইন্দু দেখতে পেয়ে যায় এবং ইন্দুর অনেক খারাপ লাগে। কথা যখন গোবর্ধন ভুল বুঝতে পারে ইন্দুকে অনেক বোঝাবার চেষ্টা করে, বাট ইন্দু একটু রেগে থাকে। ইন্দুকে নিয়ে বোঝার পর ইন্দু তাকে কলেজে ছেড়ে দেয় এবং গোবর্ধনের মন একটু হলেও নরম হয়ে যায়। গোবর্ধন এবারে ইন্দুর সাথে খুব ভালো ফ্রেন্ডলি হয়ে যায় এবং ইন্দুর সাথে ঘোরাঘুরি শুরু করে দেয়। কখনো সে বাঁচিয়ে এর একটা মস্তান এসে বাড়িতে হুমকি দিয়ে যায় এবং তার ভাবিকে বড় ছোট কথা বলে যায়। এই কথা যখন গোবর্ধন জানতে পারে তখন সে মস্তানটাকে গিয়ে মজা বোঝায় এবং মজা বুঝিয়ে সে বলে যে আমার ফ্যামিলির ওপরে কোনো দাগ না আসে। তারপরে তার বড় ভাই গোবর্ধনের পাশ থেকে যাচ্ছিল যখন, তখন গোবর্ধন বড় ভাইকে ডেকে বোঝানোর চেষ্টা করলো এবং সে বলল তুমি কতদিন এরমভাবে চলবে, তোমার ছেলের দিকে দেখো, তোমার বউয়ের দিকে দেখো, এইরকম বোঝাবার চেষ্টা করে। কিন্তু তার বড় ভাই না বুঝে তাকে একটা চড় মেরে শান্ত করে দেয় এবং তাকে অসুস্থভাবে চড় মারে এবং সে শান্ত হয়ে দেখতেই থাকে আর কিছু না বলে। ছোট কারণে সে কিছু না বলে এবারে সে উপরে উঠে যায়। তারপরে ইন্দু দাদির কাছে জানতে চায় যে এমন কি হয়েছিল যে এখন এত রিস্তা খারাপ। তখন তার দাদি বলে যে সে এক টাইম ভুল করেছিল, সেই কারণে। ইন্দু সেই কথা শুনে গোবর্ধনের কাছে যায় এবং তার প্রেমের কথা বলে। তখন ইন্দু তাকে কিস করে নেয় এবং সেখান থেকে চলে যায়। এবার আবার আমরা আগে চলে এসে আবার দেখতে পাই পিছনে গিয়ে, তারপরে দেখতে পাই যে একটা লোক এসেছে বুক দেওয়ার জন্য ইন্দুকে। তখন সে গোবর্ধন বইটা পড়ার চেষ্টা করলো এবং বইটা পড়ে দেখলো যে সে তার ফ্যামিলির ব্যাপারে অনেক ছোট করেছে এবং তার ফ্যামিলির সব কথা সে লিখেছে। সে তখন রেগে গিয়ে ইন্দুকে খুঁজতে গেল তার কলেজে যখন খুঁজতে গেছে গোবর্ধন অনেকই রেগে গিয়ে তাকে অনেক বড় ছোট কথা বলেছে এবং বইয়েতে যা যা লেখা আছে সব তাকে শুনিয়ে তখন সে অনেকই রেগে যায় এবং সে চিন্তা করে কীভাবে বড় চাকরি পাওয়া যায়। এরপর একটা বড় অফিসে জয়েন দেয় এবং জয়েন্টও পেয়ে যায় এবং 5 লাখ টাকা একসাথে টাকা পায় এবং সে তার ফোন কেনে এবং একটা আইফোন কিনে তার ইন্দুকে দেখায় ফোন করে। আবার সে একটা বাইক কিনেও ইন্দুকে ফোন করে ভিডিও কল করে দেখায়। ইন্দু এতে অনেক দুঃখ পায়, বাট গোবর্ধন মনে করে যে ইন্দু তাকে অনেক ছোট করার জন্য করেছে। সে এবার তার ভাইপোদের ভালোবাসে করার বা বৌদিকে ভালো গয়না কিনে দেওয়ার এই সবগুলো সব ভিডিও করে দেখাতে থাকে এবং বড় অফিসে জব করছে সেটাও ইন্দুকে। কাহিনীতে নতুন টুইস্ট হচ্ছে যে সেই অফিসের মেন মালিকই হচ্ছে ইন্দুকে দেখে একটু তার মন খারাপ হলো, কিছু করার নেই। তারপরে সে বসের সাথে নিয়ে তার কাজ বুঝে নিল এবং তার বন্ধুদের মদ খেতে খেতে সেই ঘটনাগুলো বলল। পরে আমরা দেখতে পাই যে গোবর্ধন বিদেশে যাচ্ছে কাজ করার জন্যে, বাট তাকে ইন্দুর সাথে যেতে হবে। এইটা সে মেনে নিতে পারছিল না। তখন সে তার ম্যানেজারকে ফোন করে বলল, বাট তাকে কিছু করার নেই, ইন্দুর সাথেই তাকে যেতে হবে, যেহেতু সে সেই কোম্পানির বস। তখন আর ম্যানেজার তাকে ফ্লাইটে একসাথে যখন বসে থাকে, তার একটা ম্যাডাম তাকে বলল তুমি কি বিয়ে করা হয়ে গেছে? তখন বলল না, নো ম্যারিড। তখন সে তার মহিলা বলল তোমার সাথে ইন্দুকে অনেক মানাচ্ছে। তখন গোবর্ধন শুনে এটি অনেক চুপ হয়ে গেল। ফ্লাইট
থেকে নামার পর যখন সে দেখলো যে ইন্দুর গাড়ি আলাদা আর ওদের গাড়ি আলাদা, গোবর্ধন এইটাই অনেকই রেগে গিয়েছিল। তারপরেও কিছু করার নেই, যেহেতু মালিকের গাড়ি আলাদা যখন এসে দেখছে যে তার ঘরও আলাদা আলাদা, তখন গোবর্ধন রেগে মেগে বার হয়ে যায় সেই ঘর থেকে এবং ইন্দুর সাথে অফিসের বাইরেই শুয়ে পড়ে। এই সব সিন দেখে এবং অফিসের বাইরে খালি গায়ে গামছা পরে ঘোরাঘুরি করে, এইগুলো দেখে ইন্দু একটু রাগ হয়। বা তারপরে দেখছে গোবর্ধন সব অফিসের কর্মচারীকে একইভাবে নিজের মতন চালাচ্ছে। তারপরে দেখে এইভাবেই চলতে থাকে এবং ইন্দুকে সে গোবর্ধন ছোট করতে থাকে। ইন্দু আর গোবর্ধন তার অপারেশন যখন ঠিক করে সাকসেসফুল হচ্ছে, তখন সবাই তাকে তালি মারছে এবং ইন্দু দেখেছে সব মনেই ভালো। ইন্দু একটু একটু রাগ হচ্ছে, বাট গোবর্ধনও তার সাথে আছে। ইন্দুকে গোবর্ধন কংগ্রেচুলেশন জানাচ্ছে এবং সব তাকে করছে, তালি মারছে। গোবর্ধন হিন্দু যখন একসাথে গাড়িতে যাচ্ছিল এবং গোবর্ধন তার ইন্দু ম্যামের ব্যাপারে সেই কর্মচারীটাকে সব দেখাচ্ছিল, তখন একটা ছেলে ইন্দুর দিকে যখন তাকাচ্ছিল আর মোবাইলে ভিডিও করছিল, এই জিনিসটা দেখে গোবর্ধন সেই ছেলেটিকে খুব মারে এবং মারপিট করে। সেখানটায় গোবর্ধন দেখাতে চায় যে সে তার ভিডিও ক্লিপ ওখানে করেছে, সেই জন্যেই সে তাকে মারছিল, বাট ইন্দুকে বুঝতে না দেওয়ার জন্যে। তারপরে কর্মচারী তার মালিকের কাছে যায়। এরপরে আমরা দেখতে পাই যে ম্যানেজার তার টাকা কেটে নিয়েছে। তখন সে এই আপত্তি করার পর সে ম্যানেজার তার কোনোই কথা শুনছে না। তো এইটা ম্যানেজারকে বোঝাতে পারছে না, তো তার টাকা সবই কেটে নিয়েছে। তার কর্মচারী তাকে বুদ্ধি দেয় যে ইন্দু ম্যামকে বলো। গোবর্ধন যখন টাকার ব্যাপারটা ইন্দুর কাছে বলতে অ্যাটিটিউড নিয়ে বলছিল, তারপরে তার কর্মচারী তাকে পুরো কথাটা বোঝালো। এবার গোবর্ধন তার কর্মচারীকে বলল যে তোমার ম্যাম অনেক অ্যাটিটিউড ম্যাম, তার বলে ভুল বোঝাচ্ছিল। তারপরে সে বুঝলো ইন্দুর ব্যাপারে ভুল ব্যাপার বুঝলো। তার কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে গোবর্ধনকে কটা মেয়ে তাকে র্যাগিং করছিল, সেই টাইমে ইন্দুকে বলল এইটা আমার গার্লফ্রেন্ড বা এর সাথে আমার বিয়ে হবে, এই বলে সেই মার্কেটে চলে এলো। গোবর্ধনের বড় ভাই তাকে ফোন করলো যে ইমার্জেন্সি আমাদের 5 লাখ টাকা লাগবে, বলতে গোবর্ধন তাকে টাকাটা দিয়ে দিল। তারপরে সে গোবর্ধনের টাকাটা পাওয়ার পর এইবারে ইন্দুর সাথে গোবর্ধনের একটি ভালোই মিল হলো, একসাথে ঘুরছিল। তারপরে গোবর্ধনের যখন নাম নেওয়া হয়নি, গোবর্ধন একটু রেগে গিয়েছিল। এরপরে আমরা ইন্দুকে দেখতে পাই। এরপরে একটা ম্যাম জিজ্ঞাসা করে তুমি কি ইন্দুকে ভালোবাসো? গোবর্ধন বলে আমি কোনোদিনই ইন্দুকে ভালোবাসতে পারবো না, কেন কি ইন্দু হচ্ছে স্বার্থপর এবং সে মধ্যবিত্তকে ছোট করে। এই কথা শোনার পরে ইন্দু অনেক মন খারাপ করে এবং সেখান থেকে চলে যায়। এরপরে গোবর্ধন যখন ইন্দুর ব্যাপারে তার বাপের কাছে জানতে আসে, তখন সে জানতে পারে তার আসল রহস্য বইয়ের। সে বইয়েতে পড়তে থাকে যে একটা সুপারস্টার কিভাবে হতে পারে। সে সুপারস্টার হচ্ছে ফ্যামিলি সুপারস্টার। ফ্যামিলিতে একটা ছেলে কতটা দায়িত্বশীলভাবে তার ভাইপো ভাবি তার দায়িত্ব নিয়ে চলতে পারে, সেই ব্যাপারই তার বইয়ে লেখা। সেই ইন্দু তাকে অনেকটাই বড় পদ দিয়েছে। গোবর্ধন হচ্ছে একটি সুপারস্টার, যেটি সবাইকে একটি মধ্যবিত্ত পরিবারের ছেলের হিরো। এই কথাটা শোনার পর গোবর্ধন অনেকটাই দুঃখ হয়ে পড়ে এবং ইন্দুকে খোঁজার জন্য অনেকটাই করে। তারপরে শুনতে পাই যে একটা মন্ত্রী এসে তার বাপকে ধমকি দেয় যে তার ছেলে নাকি ইন্দুকে খুব পছন্দ করে, এখন সে খুব শরীর খারাপ, তাই ইন্দু এখন তার বৌমা হতে চাই, এই যদি না হয় তাহলে ইন্দুকে কিডন্যাপ করা হবে। এই কথা শুনে গোবর্ধন তার দাদিকে নিয়ে তাদের ঘরে চলে এসেছে ঝামেলা করার জন্য এবং ইন্দুকে নিয়ে যাবে তার সাথে। ইন্দুকে না নিয়ে গেলে সে যাবে না। এরপরে ঝামেলা শুরু হয়। গোবর্ধন অনেক মার খায় এবং মারপিট করার পর সে মন্ত্রীকে ভালোভাবে বোঝায় যে ইন্দু যদি আমি না পাই তাহলে তোমার অনেক ঝম্প হবে, এমন আমি ইন্দুর জন্য জানও দিতে পারি। এই কথাটার পরে ইন্দুকে অনেক ভুল বুঝে মানিয়ে নেয় এবং তার সাথে বিয়ে করে নেয়। এবারে বন্ধুরা বোঝো তোমার মুভিটা কিরম লাগলো। যদি তোমার ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব একটা লাইক দিয়ে রাখো।